আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি ভুটানিজ একটা দারুণ মজার খাবার। এটা নাম হচ্ছে কেওয়া ডাটসি। খুবই সহজ রান্না, কিন্তু এই ঠান্ডা ঠান্ডা দিনে এটা খাইতে যে কি অসাধারণ, একবার বানাইলেই বুঝবেন। তো আসেন দেখি শুরু করা যাক। এই জন্য আমি এখানে নিছি 3টা আলু। আমি এরকম পাতলা পাতলা স্লাইস করে নিছি, এরকম পাতলা পাতলা স্লাইস। কিছু চিজ প্রায় আধা কাপের মতো। আমি মোজারেলা চিজ নিছি, স্লাইস চিজও দেওয়া যায়, যে কোনো চিজ দেওয়া যায়। অর্ধেকটা টমেটো আমি এরকম ছোটো ছোটো টুকরা করে কেটে নিছি। 1 কাপ দুধ, 5-6টা কাঁচামরিচ আমি মাঝখানকে ফালি করে নিছি, 2টা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে নিছি, 3 কোয়া রসুন কুচকুচি করে নিছি, আর কিছু পেঁয়াজ পাতা। আর লাগবে সামান্য একটু লবণ স্বাদ মতো, আর চিলি ফ্লেক্স মানে শুকনা মরিচ ভাঙা আর কি, আধা ভাঙা করা গুঁড়া। আমি এখন একটা কড়াইয়ে আলুগুলা দিয়ে দিচ্ছি, সুন্দরভাবে বিছাই দিচ্ছি। এর সাথে আমি দিয়ে দিব পেঁয়াজগুলা, রসুন কুচি, কাঁচামরিচ, খুব বেশি না, সামান্য একটু পানি। পরে আমার দুধ দিতে হবে এই আলুটা সিদ্ধ হইতে যতটুকু দরকার হয়, আর স্বাদ মতো লবণ দিয়ে এখন এটাকে আমি একটু ঢেকে জাল দিব 4-5 মিনিট। এর মধ্যে আলুটা আশা করি সিদ্ধ হয়ে যাবে। এই মিনিট 2-এর মধ্যে ফুটে উঠলে একটু নেড়ে দিব, আবার একটু ঢেকে জাল দিব, একটু সাইডে ফাঁক করে দেই যাতে পানিটা শুকায় যেতে পারে, কারণ এত পানির দরকার নাই। আর এটাও সিদ্ধ হয়ে যেতে পারে, পাতলা আলু জলদি সিদ্ধ হয়ে যাবে। মিনিট 5-এর মধ্যে আলুগুলাও সিদ্ধ হয়ে গেছে, পানিটা অনেক টেনে গেছে, এই যে আলুগুলা চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুধ। আমি এখানে 1 কাপ দুধ দিলাম, জালটা একটু বাড়ায় দেই। টমেটো, এইটাকে একটু জাল নিয়ে নিব, টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত। একটু ঢেকে জাল দিই, কারণ এটাকে শুকায় নেওয়ার কোনো কিছু নাই। জাস্ট মিনিট 2-এর মধ্যে টমেটো একটু নরম হলেই হয়ে যাবে। মিনিট 2-এর মধ্যেই টমেটোটা মোটামুটি ভাবে নরম হয়ে গেছে। নরম হয়ে যাওয়ার কথা, ছোট ছোট করে কাটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই পেঁয়াজ পাতাগুলা, ভাঙ্গা মরিচগুলা, ক্রাশ পেপার, আর এই চিজগুলা। আপনার যে কোনো রকমের চিজ দিতে পারেন। আমি মোজারেলা আছে দেখে গ্রেড করে দিলাম, নইলে স্লাইস চিজও দেওয়া যায়, যে কোনো রকমের চিজ। এটাকে এখন এর সাথে মিলাই চিজটা গলায় নিয়ে হয়ে গেল। চিজটা খুব জলদি গলে যাবে, ঢেকে ঢেকে জাল দেওয়ার কোনো কিছু নাই। পেঁয়াজ পাতাগুলা যতটুকু সিদ্ধ হওয়ার হয়ে যাবে। বাস, চুলাটা বন্ধ করে দিই। আপনার আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার ভুটানিজ স্যুপ কেওয়া ডাটসি। দেখলেন রান্নাটা খুবই সহজ, খাইতে যে কি মজা, একবার বানালেই বুঝবেন। অনেকের মনে হইতে পারে শুধুমাত্র আলু দিয়ে কেমন করে এটা হইল, কেমন স্বাদ হবে, খায়া দেখেন। এই ঠান্ডা ঠান্ডা দিনে গরমা গরম কেওয়া ডাটসি বানাইবেন, পোলাপান লয়ে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। একদম কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।